বেদাতি প্রতিষ্ঠানে দান করা বিলকুল হারাম। আপনার দানের টাকা খেয়েও মুক্তি হয়ে ও বলে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, ও বলে আহলে হাদিসেরা ইহুদির দালাল। ও বেয়াদব, আপনার যাকাতের পয়সা, কুরবানির চামড়া বেচা পয়সা খেয়ে ওই বেয়াদব বলে জাকির নায়েক ঢাকা এয়ারপোর্টে নামলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। এবারে জাকির নায়েক আসলে এয়ারপোর্ট ঘেরাও করবি, তোর মামা তো বোন যে সানি লিওন আসলো তখন তো এয়ারপোর্ট ঘেরাও করলি না। তোর মামা তো বোন, তুই বেদাতি, আর ওই সানি লিওন হলো দেহ ব্যবসায়ী, তুই হলো ধর্মের ব্যাপারী। যেই মসজিদে বেদাত হয়, যেই মসজিদে ঈদে মিলাদুন নবী পালন হয়, যেই মসজিদে সিন্নি খাওয়া হয়, যেই মসজিদের আপনার অসংখ্য বেদাত হালুয়া রুটি খাওয়া হয়, যেই মসজিদে প্রত্যেক জুমার পর মিলাদ হয়, যেই মসজিদে অসংখ্য বেদাত তৈরি হয়, যেই মসজিদে শিরক হয়, এমন কোন মসজিদে জান্নাতে প্রাসাদ নির্মাণের উদ্দেশ্যে দান করা যাবে না, প্রাসাদ হবে না এমন মসজিদে দান করলে। সামান্য কারণে মসজিদ আলাদা করে দিয়েছে, মাঠ আলাদা করে দিয়েছে, এগুলোকে মসজিদে জিরার বলা হয়। এই সমস্ত ক্ষতি সাধনের উদ্দেশ্যে, মুসলিম সমাজের ঐক্য নষ্ট করার উদ্দেশ্যে, মুসলিম সমাজে ফাটল তৈরি করার উদ্দেশ্যে যারা মসজিদকে আলাদা করে, এই সমস্ত মসজিদকে মসজিদে জিরার বলা হয়। এই সমস্ত মসজিদে কোনো প্রকার দান সাদকা করা যাবে না। যারা বংশের গৌরবে, অহংকারের তাড়নায় মসজিদকে আলাদা করে নিয়ে গেল, তোদের মসজিদে যাব না। আমরা কি টাকা পয়সা কম আছে? আমাদের জমি জমা কম আছে? আমাদের বংশীয় মর্যাদা কি কম? তোদের মসজিদে যাব না। 5 জন মুসল্লি নিয়ে একটা মসজিদ তৈরি করেছে, এমন মসজিদে দান করা যাবে না। প্রাসাদ তো হবেই না, উল্টো আরো জাহান্নাম হতে পারে। এইরকম সমাজের ক্ষতি সাধন করে, ঐক্য নষ্ট করে এমন দল এই যারা মসজিদ নির্মাণ করতে হচ্ছে না, মসজিদ কোন ওদের বিরোধিতা করতে হবে। আপনি আরো কোনো কারণ নেই, হুট করে মসজিদ আপনি আলাদা করে নিয়ে যাবেন। মানে আমরা উচিত ছিল আরো মানুষকে দলবদ্ধ করা, ঐক্যবদ্ধ করা। আপনি অকারণে বংশমর্যাদায় গৌরবের কারণে মানুষ কম হচ্ছে, আটতেছে না, দূরে অবস্থান করতেছে, আসতে সমস্যা হচ্ছে, এগুলো ভিন্ন কারণ থাকতে পারে, এগুলো কারণে মসজিদ আলাদা হতে পারে। কিন্তু যারা শুধুমাত্র দাম্ভিক, অহংকার, ঐক্য নষ্টের জন্য অকারণে 4-5 জন 10 জন মুসল্লি নিয়ে মসজিদ আলাদা করে, এই সমস্ত জিরার নামক মসজিদ গুলোতে কখনোই দান করা যাবে না। আরো একটা থেকে সাবধান, শুধু ওই সমস্ত মসজিদগুলোতে দান কিন্তু 2 প্রকার। যখন আপনি জান্নাতে প্রাসাদ নেওয়ার চিন্তা করবেন তখন আপনাকে গিয়ে দান করতে হবে, আর মসজিদ কর্তৃপক্ষ যখন আপনার কাছে চাইতে যাবে তখন আপনি টাকা দিলেন, এটা সাধারণ কথা। কি বুঝতে পারছেন? যখন আপনি নিজে গিয়ে দান করবেন এই নিয়তে যে আমার জন্য জান্নাতে প্রাসাদ প্রয়োজন, সেই নিয়তে আপনার জন্য প্রাসাদ নির্মাণ হবে। যখন মসজিদের কর্তৃপক্ষ আপনার কাছে চাইতে যাবে তখন হবে না। এখানে নিয়তের অনেক গুরুত্ব আছে। কাজেই যখন আপনি নিজের থেকে আপনি জান্নাতে লোভ করবেন, যখন আপনি নিজের থেকে চাইবেন যে জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি হোক, তখন আপনাকে গিয়ে দান করতে হবে। আর যখন আপনি গিয়ে দান করবেন তখন যেখানে সেখানে দান করবেন না। আমরা কি এই কথা একবারও বলেছি যে বেদাতি মসজিদে দান করেন না? বেদাতি মসজিদ মাদ্রাসাগুলো যদি আমাদের কাছে চাইতে আসে, আমরা তাদেরকে উপদেশ দেই, দানও করবো তাদেরকে, তারাও এগিয়ে যায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। কিন্তু যখন আমি নিজের থেকে দান করতে যাব তখন কোনো বেদাতি জায়গায় দেওয়া, কথাকে আমি পার্থক্য বোঝাতে পেরেছি? যখন কেউ আসবে, সে যেই হোক, শুধু উপদেশ দিয়ে যদি চিহ্নিত বেদাতি হয় আর আপনার ওই পরিমাণ যদি জ্ঞান না থাকে, আপনি বেদাত নিজেই বোঝেন না, আপনি কি জেরাতে যেতে পারবেন? আপনি তর্কে যেতে পারবেন? পারবেন না। তো কেউ আপনার কাছে এসেছে, আপনি তাকে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন আপনি নিজে দান করতে যাবেন যে আমি একটা সাদকা করব, আমার মায়ের অসুখ 1000 টাকা দান করব, জান্নাতে আমার প্রাসাদ প্রয়োজন 10 টাকা আমাকে সাদকা করতে হবে, যখন আপনি নিজের থেকে দিতে যাবেন তখন আর কোনো চিহ্নিত বেদাতি জায়গায় দেওয়া, কথা বলেন না কেন, যাবে না। তখন আপনাকে সহি সুন্নাহ ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত যে মসজিদগুলো আছে, সেখানে আপনাকে দিতে হবে। কাজে আমরা কারো বিরুদ্ধে বলি নাই, কেউ আসলে আমরা দেবো, আমি যখন দিতে চাইবো তখন সাবধান।